নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছি আজকের নতুন ভিডিও টপিক নিয়ে। বন্ধুরা, তোমাদের মধ্যে বেশিরভাগ ক্রিয়েটররা আছে যারা ভিডিও আপলোড করলে ভিউজই পায় না। আবার অনেক ক্রিয়েটররা আছে যারা ভিডিও আপলোড করার পরে কিন্তু ভিডিওতে অনেক বেশি ভিউজ পেয়ে যায়। বেশ এমন যে এই যে জিনিসটা হচ্ছে, কিছু মানুষের ভিডিওতে ভিউজ চলে আসে, কিছু মানুষের ভিডিওতে ভিউজ আসছে না। এই যে ভিউজটা কেন আসছে না? ভিউজটা থেমে যাচ্ছে কেন? আবার অনেক ক্রিয়েটরের ভিডিও দিলেই ভিডিওতে কিন্তু ভালো ভিউজ চলে আসছে। তোমরা ভালো, ভালো ভিডিও বানাচ্ছ, তারাও ভালো, ভালো ভিডিও বানাচ্ছে। কিন্তু তাদের ভিডিওতে ভিউজ চলে আসছে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তো এই যে জিনিসটা হচ্ছে, তোমাদের সাথে হচ্ছে, তো এই ব্যাপার নিয়ে আমি আজকে এই ভিডিওতে বলবো। এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তোমরা সবটাই জানতে পারবে। তো তোমাদের ভিডিওতে কিন্তু তোমরা ভিউজটা আনতে পারবে। তো আমি এখান থেকে দেখানোর জন্য আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। এখানে কন্টেন্টে যদি যাই তাহলে তোমরা দেখতে পাবে মোটামুটি আমি ভিডিওতে ভিউজ আমি পাই, কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু আসে না। তা ভিউজটা না এলে কিভাবে চ্যানেলটা গ্রো করবে বা কিভাবে চ্যানেলটাকে মনিটাইজ করাবে? তো সেটা তো কোনোদিনই সম্ভব নয়। সবার আগে দরকার তোমাদের ভিডিওতে ভিউজ। তা ভিউজটা কিভাবে আনবে আজকে এই ভিডিওতেই আমি বলবো। কোন কারণে ভিউজের তোমাদের সমস্যাটা হচ্ছে, কেন তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, সমস্তটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই ভিডিওটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই ভিডিওটাকে মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে হবে। যদি তোমরা পুরো ভিডিওটা দেখে নাও তাহলে তোমরা সমস্তটাই বুঝতে পেরে যাবে। তো সেই জন্য বলছি, ভিডিওটা কেউ মিস করো না, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। দেখলে তোমাদেরই সুবিধা হবে। তো আমি ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ারে আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করছি। দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যে কন্টেন্ট গুলো বানাচ্ছ, ঠিক আছে, যদি সেই কন্টেন্ট গুলো বা ভালো হয় আর তোমরা যদি সঠিক নিয়মে কাজ করো, নিয়মে ভিডিওটা আপলোড দাও, তাহলে কিন্তু ঠিক আছে। যদি ভিডিও ভালো বানাচ্ছ কিন্তু সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারছো না, তাহলে কিন্তু সেই জায়গাটা ভিডিওতে ভিউজটা কিন্তু তোমাদের কমে যাবে। ঠিক আছে? তো আমি ওয়াইসি স্টুডিওতে আছি। আমি এখান থেকে আমি আমার একটা ভিডিও নিয়ে তোমাদের দেখাচ্ছি। জাস্ট এই ভিডিওটা নিলাম। ভিডিওটা নেওয়ার পর এই ভিডিওটা পেন্সিল আইকনে জাস্ট আমি ক্লিক করলাম। ক্লিক করে তোমরা এখানে দেখতে পাবে, দেখো এই টাইটেল, এই ডেসক্রিপশন, তারপরে ভিজিবিলিটি, তারপরে হচ্ছে অডিয়েন্স, এখানে কিন্তু সমস্তটাই আছে। ঠিক আছে? তোমরা যখন একটা ভিডিও আপলোড দিলে, টাইটেলটা দিয়ে ভিডিও আপলোড দিয়েছো, ঠিক আছে, বা ডেসক্রিপশন দিয়ে ভিডিও আপলোড দিয়েছো, কিন্তু তোমরা এই জায়গাটায় ভুল করছো কি, এই ভিজিবিলিটি, এই জায়গাটা আমি এখন যেমন ভিডিওটা পাবলিক আছে, তোমরা এখানটায় হয় কেউ পাবলিক করে আপলোড দিচ্ছ বা কেউ প্রাইভেট করে আপলোড দিচ্ছ। এরকম করবে না, তোমরা আনলিস্টেড করে ভিডিওটা আপলোড দেবে। তারপরে দেখো এখানে অডিয়েন্স, এই অডিয়েন্স আছে, অডিয়েন্সের এই জায়গাটায় তোমরা ভুল করছো। যদি তোমরা বাচ্চাদের জন্য ভিডিও বানাও তাহলে তোমরা ইয়েস করবে, যদি তোমরা বড়দের জন্য ভিডিও বানাও তাহলে কিন্তু এই জায়গাটায় নো করতে হবে। তারপরে দেখো এই জায়গাটায় এজ রেস্ট্রিকশন, এখানে যদি 18 বছরের কম হয় তাহলে সেখানটায় ইয়েস করবে, আর নো। আর যদি 18 বছর ঊর্ধ্ব হয় তাহলে সেখানটায় নো, পার্সোনাল রেস্ট্রিক্ট মাই ভিডিও ভিউয়ার্স ওভার 18, এই জায়গাটা করবে। ঠিক আছে? এই নিচেরটা যদি টিক মারো তাহলে এর নিচেরটা টিক মারতে হবে। এই জায়গাটা তোমরা অডিয়েন্সের জায়গাটা তোমরা ঠিক করে দেখে নেবে। প্লে লিস্ট অবশ্যই তোমরা ফোনে বানিয়ে নেবে, যেমন প্লে লিস্ট আছে, প্লে লিস্টটা বানিয়ে নেবে। প্লে লিস্ট বানিয়ে নিলে একটা ভিডিও থেকে মাধ্যমে কিন্তু অন্য ভিডিওগুলোকেও প্রমোট করাতে পারবে, সেই ভিডিওতে ভিউজ আনতে পারবে। তারপর এখানে অল্টারনেট কন্টেন্ট, এই অল্টারনেট কন্টেন্টে তোমাদেরকে করতে হবে। যেমন অল্টারনেট কন্টেন্ট কি, এআই যদি ভিডিওতে ইউজ করে থাকো তাহলে কিন্তু সেখানে তোমাদের এখানে ইয়েস করতে হবে। যদি তোমরা ভিডিওতে এআই ইউজ না করে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে নো করে দিলে চলবে, কোনো অসুবিধা নেই।
এখানে সঠিকভাবে দেখে করবে কাজটা। এখানে মোর অপশান, এই মোর অপশানে গেলে এখানে ট্যাগস দেখতে পাবে, যেমন আমি ট্যাগস দিয়েছি ওয়াইটি স্টুডিও ইউজ কিভাবে করব, ঠিক আছে। তো এখানে এই যে ট্যাগস গুলো আমি দিয়েছি সেইভাবে তোমাদেরকেও তোমাদের ভিডিও টপিক অনুযায়ী ট্যাগ খুঁজে বার করে এখানে দিতে হবে, এই জায়গাটায় দেবে। তারপরে দেখো এখানে যেমন আছে অ্যালাউ রিমিক্সিং, হ্যাঁ, তো অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এই জায়গাটা অ্যালাউ করে দেবে, তোমাদের ভিডিও অডিও নিয়ে যাতে অন্য কেউ কাজ করতে পারে তার জন্য এটাকে অ্যালাউ দিতে হবে। পে প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড, এই জায়গাটায় কোনো কিছু করার দরকার নেই, এখানে ইয়েস নো করবে না, জাস্ট এটা যেমন আছে তেমন ছেড়ে দেবে। তারপরে দেখো এই যে ক্যাটাগরি দেখে নেবে, এই ক্যাটাগরিতে ক্লিক করে তোমরা দেখে নেবে যে তোমাদের ক্যাটাগরিটা সঠিক আছে না কি আছে। যদি সঠিক না থাকে তাহলে তোমাদের এখানে সঠিকভাবে করতে হবে, যেমন আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাই আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু করে দিয়েছি। কিন্তু তোমাদের টপিক তোমাদের ক্যাটাগরি আলাদা আলাদা হতে পারে, কেউ গেমিং, কেউ কমেডি, কেউ এডুকেশন, কেউ এন্টারটেনমেন্ট, ঠিক আছে। যে যেটাই নিয়ে কাজ করছো সেখানে এটা দেখে নেবে যে সঠিক আছে কিনা, যদি সঠিক না থাকে সঠিক করে দাও, সঠিক যদি থাকে সেটা একবার দেখে নাও। কমেন্ট সেকশনটাকে অবশ্যই অন করে দেবে যাতে অডিয়েন্সরা তাদের গুরুত্বপূর্ণ মতামত তারা জানাতে পারে। কমেন্ট সেকশনটা কোনোদিন অফ রাখবে না, তাহলে কিন্তু সেই সব ভিডিওতে কিন্তু ভিউজ বেশি আসবে না। কেননা অডিয়েন্সরা যদি কমেন্টও না করতে পারে তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম সেই সব ভিডিওতে ইমপ্রেশন পাঠাবে না। তো কমেন্টটাকে অবশ্যই অন করে দেবে। তারপরে এখানে দেখো শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, ঠিক আছে। তো এই জায়গাটা টিক করবে, টিক করার পর অ্যালাউ এভেন্ডিং, এই জায়গাটা টিক করবে, ঠিক আছে। এই জায়গাটা টিক করে দেবে, দিলে তবেই কিন্তু পুরো জিনিসটা কিন্তু সঠিক হবে। তারপরে দেখো আমি এখান থেকে কেটে আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে studio.youtube.com লিখে সার্চ করছি। আমার চ্যানেলটাকে আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি, ডাইরেক্ট নিয়ে গিয়ে এবার চ্যানেলটা ওপেন হয়ে যাবে, একটু সময় লাগে কিন্তু চ্যানেলটা এখান থেকে ওপেন হয়ে যাবে। এই ওপেন হয়ে গেছে দেখো। এবারে তোমরা কন্টেন্ট সেকশনে চলে যাবে, এখান থেকে যাওয়ার পর তোমরা এখানে ওয়াইটি স্টুডিও থেকে গিয়ে একবার এই ক্রোম ব্রাউজার থেকে তোমাদের চ্যানেলটাকে একবার ওপেন করে নেবে। নেওয়ার পর ধরো এখান থেকে আমি একটা ভিডিও চুজ করে নিলাম, এখান থেকে নেবার পর এখানে তোমাদের কিছু কাজ থাকে যেগুলো তোমরা করো না। তো এখান থেকে দেখো এই যে ভিডিওটা, এই শো মোডে ক্লিক করে তোমরা এখান থেকে সমস্তটা কি আছে না আছে তোমরা এখান থেকে সমস্তটা কিন্তু দেখে নেবে। ট্যাক্স না দেওয়া থাকলে এখান থেকে ট্যাক্স দিয়ে নিতে পারবে, ঠিক আছে। এখানে সমস্তটা দেখতে পাবে, ওয়েস্ট ল্যাঙ্গুয়েজ কি আছে সেটা দেখে নিতে পারবে। তারপরে ভিডিও ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আমি যেমন ইংলিশ করি, ইংলিশ আছে, ঠিক আছে। ভিডিও কি ভিডিও ল্যাঙ্গুয়েজ কি আছে সেটাকে দেখে নিতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু সমস্তটা দেখতে পাবে। মেন যে জিনিস তোমরা করবে এই যে অ্যালাউ অ্যালাউ এই এই জায়গাটা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। অ্যালাউ ইভেন্টিং, এই জায়গাটা কিন্তু তোমাদেরকে সঠিকভাবে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এইবারে দেখো তোমাদের এইসব জিনিসগুলো তো দেওয়া হয়ে গেল। এবার তোমরা কি দেবে না, এখান থেকে এন্ড স্ক্রিন দেবে আর কার্ডস দেবে। এন্ড স্ক্রিন, এই জাস্ট এন্ড স্ক্রিনে ক্লিক করলে এইভাবে তোমাদের সামনে খুলে যাবে। এবার এখান থেকে তোমরা চাইলে একটা দুটো চারটে ভিডিও কিন্তু তোমরা এখানে কিন্তু তোমরা প্রমোট করাতে পারবে। তো আমি এখানে দুটো ভিডিও করব, জাস্ট এখানে ক্লিক করে এই করালাম। দেখো এখানে ক্লিক করলে দুটো ভিডিও সঙ্গে সঙ্গে চলে এলো, জাস্ট এই সেভ অপশানে সেভ করে দেবে, সেভ হয়ে গেল। এবার কার্ডসে গিয়ে তোমাদেরকে এখান থেকেও কিন্তু ভিডিও সিলেক্ট করতে হবে। এখানে দেখো এই মার্কিং, এই দাগটা আছে, এই দাগটাকে এখানে টেনে নিয়ে যেতে হবে। দাগটা এখানে টেনে নিয়ে গিয়ে ধরো তোমরা এই জায়গাটা রাখলে যে তোমরা ভিডিও
শুরুতেই কোনো ভিডিও দেখাবে না, তাহলে অডিয়েন্স এসে সেই ভিডিওতে চলে যাবে। তো ভিডিও প্রায় মাঝামাঝি প্রায় শেষের দিকে যাবে, তখন এখান থেকে চুজ করে নেবে। তো এখান থেকে তোমরা ভিডিও নিয়ে নেবে, তোমরা যে ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে প্রমোট করাতে চাইছো। তো এখান থেকে ধরো আমি একটা নিলাম, এখানে এই ওপর দিকে যখন ভিডিও চলবে, ভিডিও দিচ্ছে দেখবে ওপর দিকে লেখা যাবে, সেই সব জিনিসগুলো হচ্ছে এগুলোকে বলে। ব্যাস এই এটা কতক্ষণ চলবে, তো তার জন্য এটাকে একটু কমিয়ে বাড়িয়ে দিলে যে এতক্ষণ পর্যন্ত তোমাদের এই লেখাটা ওপরে আসবে। জাস্ট করে এখানে সেভ অপশানে সেভ করে দেবে। এই সব সমস্ত জিনিসটা কিন্তু তোমাদেরকে করতে হবে, শুধু ভিডিও আপলোড দিয়ে দিলে হবে না। যেরকম করে দাও, একটা ভিডিওর মাধ্যমে অনেক ভিডিও প্রমোট হবে এবং সমস্ত ভিডিওটা কিন্তু তোমার পুরো ভিডিওতে, তোমাদের ভিডিওতে কিন্তু ভালো রকম ভিউজ আসবে, ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো এইভাবে কাজ করো, করে দেখো, তোমাদের আশা করি তোমাদের ভিডিওতে বেশি ভিউজ আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।